নমস্কার। সূর্য মকর রাশি ত্যাগ করে শনির রাশি অর্থাৎ একাদশতম ঘর রাশিচক্রে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। সূর্য সান এই ঘটনা ঘটছে কত তারিখে? মাঘী পূর্ণিমার রাত্রে। অর্থাৎ কি ফাল্গুন মাসের শুরু এবং মাঘী পূর্ণিমার সমাপ্তির মধ্যে এই সূর্য মকর থেকে কুম্ভে এন্ট্রান্স করছে। ডেটটা কত? 12ই ফেব্রুয়ারি 2025 রাত্রি 9:45 এই পুরো ফাল্গুন মাসটা সূর্য এই কুম্ভ রাশিতে অবস্থান করবে। কেন বললাম যে এই মাসটা কুম্ভ রাশিতে সূর্য প্রতি মাসে তার ঘর শিফট করে, অর্থাৎ একটা রাশিতে 1 মাস করে থাকে। তাই পুরো ফাল্গুন মাসে জুড়ে সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করবে। এই সূর্য কুম্ভ রাশিতে প্রথম বলি খুব শুভদায়ক না। কারণটা কি? কুম্ভ রাশির মালিক কে? স্বয়ং হচ্ছে শনি, স্যাটার্ন। যে শনিকে একটা শীতলতম গ্রহ হিসেবে ধরা হয়, আর সূর্যকে একটা তেজময় নক্ষত্র। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে একটা গ্রহ হিসেবে ধরা হচ্ছে। অ্যাজ পার আমি যখন ভারতবর্ষ থেকে, ভারতবর্ষ বললাম, পৃথিবীতে যখন দেখছি লগ্নের সাপেক্ষে, তখন সূর্যকে একটা গ্রহ হিসেবে ধরছি জ্যোতিষশাস্ত্রে। এই সূর্য যখন তাহলে কুম্ভ রাশিতে এন্টার্স করছে অর্থাৎ শনির ঘরে, তাহলে তার যে গুরুত্ব বা ক্ষমতা ওটাও যেন একটা হ্রাসপ্রাপ্ত হচ্ছে। সূর্য কুম্ভ রাশিতে মানুষদের মধ্যে কি বলে না সঙ্গপ্রিয় দেয়, কিন্তু সেই সঙ্গটা খুব ভালো ঘনিষ্ঠতা হয় না। খুব ভালো ঘনিষ্ঠতা হয় না। সূর্য কুম্ভ রাশিতে অত বড় সম্পত্তি বলুন প্রাপ্তি ঘটে, কিন্তু সেই সম্পত্তিটা অনেকটা বাধা বিলম্ব বা বিঘ্নের মধ্যে বা কষ্টের মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়। তবে আমরা প্রাপ্তি ঘটে সূর্য, তা না হলে সূর্য কুম্ভ রাশিতে সেই অর্থে শুভদায়ক নয়, অনেকটা কষ্ট করতে হয়। সূর্য কুম্ভ রাশিতে স্বাস্থ্য সংক্রান্ত, বিশেষ করে এই হেলথ নিয়ে মানুষের সমস্যা তৈরি করে। যাদের বায়ুরোগ সংক্রান্ত সমস্যা ভুগছে, এই সংক্রান্ত সমস্যা আরো বেশি বৃদ্ধি ঘটায় সূর্য কুম্ভ রাশিতে। তা সূর্য কুম্ভ রাশিতে আমাদের যে 12টা রাশি আছে, কে কি ফল পাবে? মেষ থেকে মীন রাশি পর্যন্ত যে 12টা রাশি জানতে পুরো ভিডিও দেখতে পারেন। তা শুরু করি। সূর্য কুম্ভ রাশিতে কে কি ফল পাবে জানার আগে প্রথম আলোচনা করব কি কোন রাশি? মেষ রাশি। মেষ রাশি সূর্যের এই যে অবস্থান, কি ফল পাবেন? মেষ রাশির সাপেক্ষে সূর্যকে পঞ্চমপতি, একাদশপতি, এই পঞ্চমপতি সে আবার একাদশে প্রবেশ করছে। একাদশপতি না, একাদশে প্রবেশ করছে। এই মেষ রাশি জাতক জাতিকারা সূর্যের এই যে ট্রানজিটটা হচ্ছে, এর ফলে বন্ধু-বান্ধব আপনাদের ক্ষেত্রে একটা খুব অপরিহার্য হবে। এই সময় ভালো বন্ধু-বান্ধব পাবে। বিশেষ করে কোনো উচ্চ পদস্থ বন্ধু-বান্ধব বা প্রতিষ্ঠাশালী কোনো ব্যক্তির সাহায্যে আপনার এই সময় উন্নতি ঘটতে পারে। এই বন্ধু-বান্ধব বা প্রতিষ্ঠাশালী ব্যক্তি আপনার উন্নতি ঘটাতে সাহায্য করবে। সূর্য কুম্ভ রাশিতে আপনার যেহেতু পঞ্চমপতি একাদশে, তাই আপনার অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে সূর্য। এছাড়া এই সময় কোন রাজদ্বারে সম্মানিত হতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা। যারা পড়াশোনা করছেন, এডুকেশনে আছেন, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সূর্য একাদশে খুব সাকসেস দেবে এডুকেশন লাইনে। চলে আসুন রাশিচক্রের দ্বিতীয়তম রাশি কি? বৃষ রাশি। বৃষ রাশি সূর্যকে, সূর্য হচ্ছে আপনার চতুর্থপতি। এই চতুর্থপতি কোথায় প্রবেশ করছে? 10th হাউস, অর্থাৎ কি দশমে কর্মভাবে প্রবেশ করছে। এই কর্মে যখন প্রবেশ করলো, ফলে কর্মসংখ্যার দিক থেকে একটা বিশেষ শুভ ফল পাবে। বিশেষ শুভ ফল পাবে কর্ম সংক্রান্ত দিক থেকে। দশম স্থানে শনি কর্মের সাফল্য আপনাকে দেবে। পাশাপাশি কর্মস্থানে আপনার মান, সম্মান, প্রতিষ্ঠা বৃদ্ধি করতে সাহায্য করবে। যথেষ্ট সাহায্য করবে এই সময়। এই সময় কোনো দায়িত্বপূর্ণ কোনো কর্ম বা মর্যাদাপূর্ণ কোনো কাজে আপনি যুক্ত থাকতে পারেন, বা সেখান থেকে আপনি ইনকামও করতে পারেন। সূর্য খুবই শুভ ফল দেবে আপনার কর্মস্থানে সূর্য। এই সময় আপনার পরিবারের মান সম্মান সবকিছু বৃদ্ধি করবে। পারিবারিক মান সম্মান বৃদ্ধি করাতে সাহায্য করবে সূর্য। চলে আসুন রাশিচক্রের তৃতীয়তম রাশি কি? মিথুন রাশি। কি ফল পাবে মিথুন রাশির জাতক জাতিকারা? সূর্যকে
তৃতীয় পতি, এই তৃতীয় পতি সে নবমে প্রবেশ করছে, 9th হাউসে অর্থাৎ ভাগ্যস্থানে। যা মিথুন রাশির ক্ষেত্রে নিজেকে কিছুটা ভাগ্যশালী বলে মনে করতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা। সূর্য ভাগ্যস্থানে, যা আপনার উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাহায্যে আমরা ভাগ্যের উন্নতি বলুন, ভাগ্যের বৃদ্ধি বলুন, যাবতীয় ঘোরাতে সাহায্য করবে। যারা চিকিৎসা, রাজনীতি কিংবা গবেষণার সঙ্গে যুক্ত আছেন, এই তাদের ক্ষেত্রেও সূর্য ভাগ্যস্থানে যথেষ্ট মান সম্মান প্রতিষ্ঠা বলুন, আর্থিক বলে সব কি দিয়ে সাহায্য করবে সূর্য এই ভাগ্যস্থানে থাকার জন্য। তাদের মিথুন রাশির জাতক জাতিকারা। চলে আসুন রাশি চক্রের চতুর্থ রাশি কি কর্কট রাশি। কি ফল পাবেন? কর্কট রাশি সাপেক্ষে সূর্যকে আপনার দ্বিতীয় পতি অষ্টমে আছে। এই অষ্টমে সূর্য শুভ না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় পতি, মানে আপনার আর্থিক বিষয়টা দেখে। এই ধনপতি যখন অষ্টমে যাচ্ছে, ফলে আপনার একটা এই সময় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। আর্থিক ক্ষতি, তাই অর্থের ক্ষেত্রে আপনি যদি কোনো নতুন কিছু বিনিয়োগ করেন, সেই বিনিয়োগটা একটু সাবধানে করবে। তা না হলে আপনার সমস্যা হতে পারে। আবার সূর্য যেহেতু অষ্টমে যাচ্ছে, আপনার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সমস্যা ভুগতে পারে। মূলত চক্ষু কিংবা হৃদরোগ, এই চক্ষু বা হৃদরোগের সমস্যা ভুগতে পারেন। তাই স্বাস্থ্য আর অর্থ বিষয়ে একটু খেয়াল রাখতে পারেন, তা নাহলে সমস্যা ভুগতে পারেন। চলে আসুন রাশিচক্রে পঞ্চমতম রাশি কি সিংহ রাশি। সিংহ রাশি সাপেক্ষে সূর্য রাশির অধিপতি এন্টার্স করছে কোথায়? 7, আপনার সপ্তমে প্রবেশ করছে। যখন কুম্ভে প্রবেশ করছে, যা দাম্পত্য জীবনের শুরুতে নির্দেশ করে। এই সময় আপনি আপনার আপনার ওয়াইফ বলুন বা হাজবেন্ড, মানে অপোজিট সেক্সকে একটু বেশি গুরুত্ব দেবেন। যারা প্রেম করছেন, তাদের একটা বিয়ের প্রস্তাবও আসতে পারে, বা এমনি ওভারঅল একটা প্রস্তাব আসতে পারে, বিয়ের প্রস্তাব। এই সিংহ রাশি জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে সপ্তমে সূর্য যথেষ্ট প্রতিষ্ঠা ও গৌরব লাভ করাবে। সূর্য সপ্তমে আপনার যদি কোনো শত্রু থাকে, সেই শত্রুরা আপনার প্রতি উদার এবং সহানুভূতিপূর্ণ হয়ে থাকবে এই সময়টা স্পেসিফিক সিংহ রাশির জাতক জাতিকাদের। চলে আসুন কন্যা রাশি, ষষ্ঠতম রাশি কন্যা রাশি। কে? সূর্য দ্বাদশপতি। সে কোথায় প্রবেশ করছে? ষষ্ঠে। একে তো দ্বাদশপতি, মানে কি রোগ রিপু, তারপর সেই রোগ রিপু যারা আমাদের ষষ্ঠে প্রবেশ করছে, যা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সূর্যের এই গোচর শুভদায়ক না কন্যা রাশির জাতক জাতিকাদের। তাই এই সময় স্বাস্থ্য সংক্রান্ত দিক দিয়ে নানা রকম সমস্যা ভুগতে পারেন। তাই নিজেকে এই সময় বেশি যত্নশীল হন, এবং পারলে আপনি সাবধানতা অবলম্বন করতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা। এই সময় আপনি যে কর্ম করবেন কন্যা রাশির জাতক জাতিকারা, সেই কর্মে বাধা বিঘ্ন বা কর্মস্থানে অশান্তি পর্যন্ত ঘটতে পারে। তাই ষষ্ঠে সূর্য, আমরা বিশেষ করে ফাল্গুন মাসটা একটু সাবধানে থাকতে পারি। চলে আসবো রাশিচক্রে সপ্তমতম রাশি কি তুলা রাশি। সূর্য কি ফল দেবে? সূর্য হচ্ছে আপনার একাদশপতি। একাদশপতি সে আপনার পঞ্চমে প্রবেশ করছে, যা আপনার এই সময়ে কি হতে পারে মূলত উৎসব, আমোদ প্রমোদ এই সংক্রান্ত বিষয়ে বেশি স্বাচ্ছন্দ্য থাকতে পছন্দ করবে। এই সময় আপনার কল্পনা শক্তি খুব প্রবল হবে তুলা রাশির জাতক জাতিকাদের। আর কি হতে পারে? আপনার বুদ্ধি ও প্রতিভা বিকাশ ঘটাবে। কারণ কি একাদশপতি পঞ্চমে যথেষ্ট বুদ্ধি ও প্রতিভা বিকাশ ঘটাবে। সূর্য পঞ্চমে প্রণয় ব্যাপারে আপনি যথেষ্ট আনন্দ পেতে পারেন। প্রণয় সংক্রান্ত বিষয়ে এই সময় আপনার মনে অনেক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন। এই সূর্য পঞ্চমে সূর্য। চলে আসুন রাশিচক্রে অষ্টমতম রাশি কি বৃশ্চিক রাশি। সূর্যকে দশমপতি অর্থাৎ কি কর্মপতি কোথায় প্রবেশ করছে? চতুর্থে, 4th হাউসে, মানে যা আপনার জীবনে একটা রাজযোগকারীর মতো ফল দেবে এই সূর্য। বিশেষ করে এই সময় আপনি যানবাহন, গৃহভূমি, আসবাবপত্র প্রভৃতি সংক্রান্ত বিষয়ে আড়ম্বর দেখাতে বেশি ভালোবাসবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এই সময় কি হবে? নিজের বংশ মর্যাদা নিয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা একটু বেশি গর্ব অনুভব করতে পারেন সূর্যের এই গোচর। আপনার মনোবৃত্তি যা কিছু বলুন, সূর্য চতুর্থে মানে যথেষ্ট উচ্চশানী করে তুলবে। যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন, চতুর্থে সূর্য যথেষ্ট সাফল্য দেবে। খুব শুভ ফল দেবে চতুর্থে সূর্য। চলে আসুন ধনুরাশি জাতক জাতিকাদের কি ফল পাবে। ধনুকে নবম এবং আপনার সূর্যকে নবমপতি।
সে কোথায় প্রবেশ করছে? তৃতীয় প্রবেশ করছে। এই তৃতীয় প্রবেশ মানে একটা ভাগ্যপতি তৃতীয় মানে একটা ভাগ্যের সহায়তা করবে। ভাগ্যের সহায়তা করবে। এই ভাগ্যের সহায়তা আপনার উন্নতি, আত্মপ্রত্যয়, আত্মবৃদ্ধি বা দৃঢ়তা সবকিছু বৃদ্ধি করাবে। এই সময় আপনার আত্মীয়-স্বজন সব আপনার প্রতি একটা সমীহ চলবে। তৃতীয় সূর্য, ভাগ্যপতি তৃতীয়। সূর্য তৃতীয় আপনার মনোবলটাকে যথেষ্ট বৃদ্ধি করাতে সাহায্য করবে। আর এই সময় আপনার মনের যাবতীয় চিন্তাভাবনা বহিঃপ্রকাশ ঘটাতে পারবে। মনের যাবতীয় চিন্তাভাবনা। চলে আসুন রাশিচক্রে ১০ম রাশি কি? মকর রাশি। মকর রাশি সূর্য কে? সূর্য হচ্ছে আপনার ষষ্ঠপতি। এই ষষ্ঠপতি যখন আপনার ধনস্থানে প্রবেশ করছে, মানে মকর রাশি হোক সূর্য শুভ না, তাও ধনস্থানে যখন প্রবেশ করছে, আপনার কিছুটা শুভ ফল পাবে। ধনস্থানে সূর্য মানে অর্থ উপার্জনের ক্ষেত্রে শুভ দিলেও অর্থ ব্যয় ঘটাবে। অর্থাৎ কি এই সময় আপনার অর্থ সঞ্চয় খুব ভালো হবে না। শুভদায়ক না। ধনস্থানে সূর্য ষষ্ঠপতি হয়ে থাকার জন্য। মূলত অষ্টমপতি। এই অষ্টমপতি যখন আপনার ধনস্থানে প্রবেশ করছে, তাহলে কি অর্থর দিক থেকে শুভ ইনকামটা দিলেও কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সুবদ্ধ না। আর এই সময় আপনার যে যেহেতু আপনার ধনস্থানে মানে সূর্য, তাই ধনস্থানে সূর্য আত্মীয়র দিক থেকে ধনস্থানে সূর্য আপনার ক্ষেত্রে শুভদায়ক না। আত্মীয়র দিক থেকে শুভদায়ক হবে না। অর্থাৎ এই সময় আত্মীয়র দিকে আপনি ব্যাঘাত সৃষ্টি করতে মনের একটা ব্যাঘাত আসতে পারে। চলে আসুন রাশিচক্রে ১১তম রাশি কি? কুম্ভ রাশি। কি ফল পাবে? কুম্ভ রাশি সাপেক্ষে সূর্য কি আপনার সপ্তমপতি আবার রাশিতে প্রবেশ করছে। যা আপনার ক্ষেত্রে কিছুটা গাম্ভীর্যপূর্ণ করে তুলবে। আপনার গাম্ভীর্যপূর্ণ করে তুলবে। এই সময় আপনার কি হতে পারে? আপনার আ রাশিতে যেহেতু পড়ছে, সূর্য এন্ট্রান্স করছে, যা আপনার সংগঠন শক্তি যথেষ্ট দক্ষতার সহিত কাজ করতে সাহায্য করবে। সংগঠন। আর এই সময় আপনার কি কোনো ভালো দায়িত্বপূর্ণ কোনো পদও পেতে পারেন। আর এই সময় আপনার মান, সম্মান, যশ, প্রতিষ্ঠা সবকিছু বৃদ্ধি করাতে সাহায্য করবে এই সূর্য। রাশিতে প্রবেশ করার জন্য। চলে আসুন রাশিচক্রের ৬ষ্ঠ রাশি মীন রাশি। মীন রাশি সাপেক্ষে সূর্যকে সূর্য হচ্ছে আপনার ষষ্ঠপতি। প্রবেশ করছে কোথায়? আপনার দ্বাদশে। যা আপনার ক্ষেত্রে শুভদায়ক নয়। একে তো ষষ্ঠপতি আবার দ্বাদশে প্রবেশ। যা এই সময় আপনার নানা রকম উন্নতির যাবতীয় উন্নতি বলুন সবকিছু বাধাবিঘ্ন উপস্থিত হতে পারে। সূর্য দ্বাদশপতি যখন ষষ্ঠে প্রবেশ করছে, আপনার শারীরিক ও মানসিক ব্যাঘাত ঘটাতে পারে। শারীরিক ও মানসিক। তাই কর্মস্থানে উপরওয়ালার একটা পীড়া আসতে পারে, অসন্তোষের পীড়া উপরওয়ালার। এছাড়া উচ্চপদস্থ কোনো ব্যক্তির দ্বারা এই সময় আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই ছিল মেষ থেকে মীন পর্যন্ত সূর্যের গোচর। সূর্য কিন্তু মূলত একটা মাস থাকে, একটা রাশিতে। তাই এই ফাল্গুন মাসটা জুড়ে থাকবে সূর্য মীন রাশিতে, কুম্ভ রাশিতে। কি ফল পাবেন তা আলোচনা করলাম কুম্ভ রাশিতে সূর্য। যদি ভালো লাগে লাইক, কমেন্ট করে যেতে পারেন। আর ১ম বারের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।